আজকে আমি স্ন্যাক্স জাতীয় একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। তো আমি এই নাস্তাটি তৈরিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, স্বাদ মতো কিছুটা লবণ, হাফ টেবিল স্পুন চিনি। এখানে চাইলে কালো জিরাও অ্যাড করা যায়, তবে আমি এটা স্কিপ করেছি, এটার স্মেলটা আমার একটু ভালো লাগে না বিদায়। এখন এই মাখাতে শুকনো মাখাতে যখন উপকরণগুলো যখন হাতে মুঠ মাখাতে করলে মাখাতে হাতে দলা মুঠ পেকে করলে যাবে, দলা পেকে যাবে, তখন অল্প 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 পানি দিয়ে কিছুটা সফট এবং মসৃণ ডো তৈরি করে নিতে হবে। নরমালি আমরা যে রুটি খাই তার থেকে কিছুটা শক্ত হতে হবে। ময়দার ডো মাখানো প্রায় শেষ। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত বাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখন উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আলুর পুর পারফেক্টলি ভাজা হয়ে এলে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এদিকে আধা ঘন্টা পর ময়দার ডো অনেকটাই নরম হয়ে গেছে, আর কিছুক্ষণ মতে নিয়েছি। এখন ছোট ছোট লেচি করে নিব। চেষ্টা করতে হবে যেন সবগুলো লেচি সমান হয়। এখন আমরা নরমালি যে রুটি খাই ওই রকম একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখন একটা নাইফ দিয়ে রুটির চারপাশ কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া এই রুটির 2টা কোণা ধরে এক পাশে ভাঁজ করব। এখন অপোজিট সাইডে 2টা কোণা ধরে মানে সেম ভাবে ভাঁজ করে নিব। এখন ভাঁজ করার পর উল্টিয়ে নিব। এখন রুটির চারপাশে আমি আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এখন মাঝখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। প্রথমে 2 কোণা ধরে একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি। এখন অপোজিট 2 কোণাও দিয়ে ভালো করে চেপে কোণাগুলো শক্ত করে আটকে দিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়। এখন ফাঁকা অংশগুলো চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এখন উল্টিয়ে নিয়ে পাপড়িগুলো একটা একটা খুলে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার একটা নাস্তা। এভাবে করে আমি সবগুলাই তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আছে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ব্রাউন কালার চলে আসা পর্যন্ত উল্টে পাল্টে ভাজতে থাকবো। তেল থেকে তুলে নেওয়ার পর আরো একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, তো আমি এটা বেশি কড়া করে ভাজবো না। এখন কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর স্ন্যাক্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।